হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদেরকে ক্রিসমাস ইভটা দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আছে আমার একটা বন্ধু দীপ। তো এই যে পেছনে, তো হ্যাঁ, মেরি ক্রিসমাস গাইজ। তো ফার্স্ট টু লাস্ট অফ দি ভিডিওটা দেখুন অ্যান্ড থ্যাংক ইউ। এটা হচ্ছে বসুন্ধরা, এটা একটা পার্ক টাইপের। এখানে পিকনিক স্পটও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দুটো ডাইনোসর বড় বড়, এইখানে যাবো আমরা এখন ভিতরে। এদিকে ডাইনোসরটা আপনারা উঠতেও পারবেন। হ্যালো গাইস, তো আমরা এই বসুন্ধরা পার্কটা ভেতরে ঢুকলাম। আর পেছন দিকে দেখছেন কত সুন্দর একটা পন্ড। তো পন্ডটা প্রচণ্ড গভীর, জীবনেও নামবেন না এখানে যদি আসেন কোনো দিনও। এখানে মানে শেপটা যে ভি টাইপের শেপ এই পন্ডটা করা আছে। তো যদি আপনি সাঁতার না জানেন ভালো করে, তো একদম আপনি ডুবে যেতে পারেন। তো এই দেখুন, আপনাদের ভিউটা দেখায়। গাইজ, আমার পেছনে সানসেটটা দেখুন কেমন লাগছে, হেভি না? জাস্ট অসাম না? সেটাই তো। দীপ, কেমন লাগছে সানসেটটা? এই জায়গাটায় এলেই একটা নস্টালজিক ব্যাপার আছে, আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি ফার্স্ট এই জায়গাটায় এসেছিলাম ভোর 4টের সময়। তো তখন এখানে আকাশের চাঁদ, চারিদিকে ঠান্ডা হাওয়া আর পাখির ডাক। তো বেসিক্যালি জায়গাটা খুবই মানে মনোরম। এখন দেখতে পাচ্ছেন যে পিকনিকের টাইম যেহেতু, তো অনেক লোক আছে, বাট নর্মালি এখানে কেউ থাকে না। তো আপনি যদি ধরুন কোনো ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড বা কিছু, তো আপনি এখানে এসে যদি বসে থাকেন, অ্যান্ড ইফ ইউ আর এ নেচার লাভার, এটা আমি অলসো নেচার লাভার, আমি নেচার ফ্রিক, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো যদি নেচার লাভার হন, তো আমি সাজেস্ট করবো যে আপনি এখানে আসুন। আপনার যে কোনো মনে, যদি আপনি ফ্রাস্ট্রেটেড হন, ডিপ্রেসড থাকুন, তো আপনার সেটা কেটে যাবে। সো আই লাভ দিস প্লেস। সো আই জেনারেলি সাজেস্ট এভরিওয়ান। মি টু, আমিও আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই প্লেসটা আসুন। কিন্তু সাঁতার না জানলে জলে কোনো দিনও নামবেন না, আগে থেকে বললাম। হ্যালো গাইস, তাহলে চলুন এবার আমরা নতুন ডেস্টিনেশনে যাই। লেটস গেট স্টার্টেড। ডিসেম্বর আজকে এখানে ভিড়টা শুধু দেখুন। আমি তো মাস্ক খুলবো না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে জাস্ট এলাম। তো আজকে এবছরে মনে হচ্ছে যে করোনা যাবে কি যাবে না সেটা আমরা জানি না, কেউ জানি না। ও, এই চশমাটা নিয়ে আমি আর পারছি না। সো গাইস, আবার নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি আমরা। আপনাদেরকে এই মুহূর্তটা জাস্ট দেখালাম। আরে
গাইস পেছনেই দেখতে পাচ্ছেন একটা দোকান, তো ওই দোকানটা হচ্ছে এখানকার বলতে পারেন বেস্ট মোমো বানায় দুর্গাপুরের। তো পিন্টু নামটা হচ্ছে পিন্টু ফুড সেন্টার। সো এখানে আমরা যাচ্ছি, আমাদের খিদে পেয়ে গেছে হঠাৎ করে, তো ভাবলাম এক প্লেট মোমো খাওয়াই যাক। এখানে দারুণ দারুণ খাবার বানায়, জাস্ট অসাম। ভারী পেয়ে গেছি, মোমোটাকে আপনাদের দেখায় কত টেস্টি দেখুন। তো খাই একটা, দেখি কেমন লাগে, তারপর আপনাদেরকে জানাচ্ছি। গাইস ভিড়টা দেখছেন, কেউ বলবে করোনা আছে, ভিড়টা দেখুন জাংশন মলের সামনে। তো হিয়ার ইট ইজ, মানে লোকের একটা প্রিভেন্টিভ মেজার সোশ্যাল ডিস্টেন্সিং বলে যেটা মানতে, সেটা কিচ্ছু নেই এখানে। অ্যাকচুয়ালি আমাদের করোনা আছে কিনা সেটা আমার সন্দেহ এখন। भाई KFC से भीड़ है, it's no longer safe anymore। হ্যালো গাইস, আমরা এখন জাংশনের পেছনে, প্রচণ্ড ভিড়, ওই সাইডে ঢুকতে পারছি না আমরা, এত ভিড়। মানে আপনার দেখালাম তো এখানে দৃশ্যটা, অতিরিক্ত ভিড়, মানে কি বলবো। আর আজকে আর জাংশনে ঢোকাবে না, আপনাদেরকে অন্যদিন পরে নিশ্চয়ই দেখাবো। থ্যাংক ইউ। গাইস দেখতেই পেলেন কি অবস্থা এখানে। আমি ঢুকছি না আজকে, আর অন্যদিন আপনাদেরকে ব্লগ করে দেখে দেবো। হ্যালো গাইস, তো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, কারণ দেখতেই পেলেন যে কি অবস্থা এখানে। আমি ওখানে অত রিস্ক নিয়ে আমি ব্লগ করতে পারবো না। আমি যেটা ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো সেটা আজকে হলো না, কিন্তু আপনাদেরকে শিওর আমি দেখাবো নেক্সট ব্লগে। অ্যান্ড যদি আমার ব্লগ ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ গাইস।
তো গাইস কমেন্টে জানান না আপনাদের কেমন লাগলো এই জায়গাটা। আর দুর্গাপুর বাসিন্দা থেকে বলছি, আপনারা যদি এখানে এসে থাকেন তো আপনাদের শেয়ার আর হ্যালো গাইস, তাহলে এবার চলুন নতুন ডেস্টিনেশনে যাওয়া